শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7:10 আর রুদ্রসোনা এই যে দেখো রেডি হয়ে গেছে। আর রুদ্রসোনা যাবে এখন স্কুলে। তো তো মানে পুরো এক সপ্তাহ স্কুলে যায়নি, মানে আগের বুধবার গেছে আর আজকে হচ্ছে বুধবার। ওইদিকে দুদিন ছুটি ছিল, তার আগে বৃহস্পতিবারের দিন ও যায়নি। আর কালকে ওকে পাঠায়নি, ওষুধ টষুধ দিয়েছিল, ও যেতে চাইছিল না, তো সেই জন্য ও যায়নি। আর এখন ঘাগুলো অনেকটাই শুকিয়ে গেছে, মানে যে রস জলটা আর কি পড়ছিল ঘা থেকে সেটা আর পড়ছে না, একটু শুকনো শুকনো ভাব লাগছে। তবে হাতেরটা একটু লাল হয়ে আছে, রক্তর মতো লাল হয়ে আছে, আর নাকের ঘাগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে স্কুলে পাঠিয়ে দিই ওকে, তো সেই জন্য এদের রেডি করে দিলাম। আর ও আজকে কিছু বায়না করেনি যে যাবো না টাবো না, কিছু বলেনি, ও যাবোই বলেছে। আর আজকে দেখো আমরা একদম সকাল সকাল তিনজনে এক ফ্রেমে। আর তোমরা অনেকেই আমার জন্য জিজ্ঞাসা করেছো, কমেন্ট করেছো যে আমি কেমন আছি। তো আপাতত আমি এখন একটু ভালো আছি। আর যদি কোনো কাজ করছি, যেমন ধরো কোদাল ছোটাছুটি করছি বা মাথায় কিছু নিচ্ছি, তখন একটু বাঁ দিকটাতে বুকে লাগছে। তাছাড়া এমনিতে ঠিক আছে। আর ওষুধগুলো খাচ্ছি, ওষুধ খাচ্ছি, ওষুধ ঠিক চলছে। তো যাই হোক, রুদ্রর গাড়ি চলে এসছে, তোমরা শুনতে পেলে হয়তো হরেন দিয়ে দিল। তো আমরা এখন তাড়াতাড়ি করে রুদ্রকে গাড়িতে তুলে দিয়েছি। যাবো, চল যাও। আর এটাই তোমাদেরকে বলার ছিল যে এখন আপাতত আমি ঠিক আছি। চলো বেটা, চলো বেটা। যেই দিনকে আগে চলে যাব সেই দিনকে দেখবো গাড়ি আসছে না। আবার যেই দিনকে একটু দেরি হয়ে যাবে, কালকে এই টাইমেই বেরিয়ে গেছিলাম, এই টাইমে বেরিয়ে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিল, গাড়ি আসেনি আর কি, অনেকক্ষণ 5 মিনিট মতো বসে থাকতে হয়েছিল। কি হয় মানে প্রত্যেক দিন তো সময় হয় না, সমান হয় না, মানে অন্যান্য বাচ্চারা তো কোনো দিন দেরি করে আর কি। তো এইভাবে কিন্তু সমান আর কি আসে না, ওই 5-10 মিনিট এদিক ওদিক আর কি হয়ে যায়। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওই দেখো রুদ্রর গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, আর ওই যে রুদ্রর বাবা, রুদ্র গেল, মানে আজকে একটু তাড়াতাড়ি গাড়ি চলে এসছে, তাড়াহুড়ো করে ওরা দুজনে গেল। আর পুকুরের ওই পারে গাড়ি দাঁড়িয়ে থাকে, ওই পারে কিন্তু আমরা যাই রুদ্রকে দিতে। একটুখানি দেখা যাচ্ছে বিল্টুতে ঘর, তারপরে হচ্ছে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে রুদ্র এখন উঠছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আর এই যে আমাদের আমতলার পুকুর, আমতলার পুকুরে দেখো মশারি দেওয়া হয়েছে ওপরে, কারণ এখানে তো ছোট ছোট মাছ আছে, ডিম ফোটানো হয়েছে, ওই মাছগুলো ওই পাখি এসে মাছরাঙা এসে খেয়ে নিচ্ছে। তারপরে ওই হাঁসের মতো দেখতে হয়, কালো কালো কি বলে আর কি, ওইগুলো আসছে এসে খেয়ে নিচ্ছে। তো সেই জন্য মশারি দিয়ে দিয়েছে, নেট দিয়ে দিয়েছে যাতে খেতে না পারে। ছেলে স্কুলে যাওয়া না পর্যন্ত আমি বিছানা গোছানোর কাজটা করতেই পারি না। তো ও গেল, তারপরে দেখো এলাম বিছানাগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আর বুঝতেই তো পারো, একটা ছোট বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে কত কাজ থাকে মায়েদের। মানে বাচ্চাকে ওঠানো, মানে ছোট বাচ্চা উঠতে তো চায় না, ওঠানো, ঘুম ভাঙানো, ব্রাশ করানো, খাওয়ানো, রেডি করানো, টিফিন বানানো, মানে কত কাজ থাকে। তো তাড়াহুড়ো করে আর কি সব কাজগুলো করতে হয়। মানে ওকে স্কুলে পাঠানোর আগে যে সময়টুকু কাজগুলো করি, এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয় কি বলবো। তো যাই হোক, চলে গেল। তারপরে এই যে দেখো বালিশগুলো সব ঠিকঠাক করে রাখলাম, তারপরে চাদরটাও ঠিক করে নিচ্ছি। আর প্রথমে যে বালিশের কভারটা পরলাম, ওই বালিশটা জানো তো কেউ নেয় না, ওই এক পাশেই থাকে। আর বালিশটা আমি নিজে বানিয়েছিলাম, ওই জামা কাপড়গুলো দিয়ে রুদ্রর, এত ভারী কেউ নড়াতেও পারে না। তবুও কেন যে কভারটা খুলে যায় বুঝতে পারি না। তো কভারটা একটু খুলে গেছিলো, মানে যে গিটটা দড়িটা আছে সেটা হালকা হয়ে গেছিলো, তো আবার ভালো করে বেঁধে রেখে দিলাম, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। চলে এলাম আমতলার পুকুরে মাছ বাছতে। আজকে একটা পুকুরে মাছ ধরা হয়েছে, তো কাকা গেছিলো, কাকাকে ভোরবেলায় ডেকেছিল, কাকা জাল টানার জন্য গেছিল, দিয়ে কাকা মাছ নিয়ে এসেছিল। কাকাদের থেকে আমাদেরকেও দেখো কিছুটা মাছ দিয়েছে। আর মাছগুলো জানো তো খুবই ছোট ছোট, কয়েকটা বাটা মাছ আছে, আর সব মাছই প্রায় অনেক ছোট। এখানে কিছুটা চিংড়ি মাছ আছে আর কিছুটা মায়া মাছ আছে। আর ছোট হলেও এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সকালবেলাতে মাছগুলো দিয়ে গেছে, ভাবলাম তাড়াতাড়ি বেছে রেখে দিই, নাহলে কি বলো তো, ছোট মাছ তো খারাপ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি মাছগুলো বেছে নিলাম। মাছগুলো ধুয়ে নিয়ে গেলাম, তারপরে হলুদ লবণ মাখিয়ে ফ্রিজে রাখলাম, কারণ ছোট মাছ তো, আর রান্না করতে অনেকটাই দেরি আছে, সেই জন্য ফ্রিজে রেখে দিলাম। আর আমি যখন মাছ ভাজছিলাম তখন কাকিমা ঘাটে এসেছিল, দিয়ে কাকিমা আমাকে বলছিল
আমি তো গরম করে রেখে দিলাম, মানে হলুদ লবণ দিয়ে কাকিমা গরম করে রেখেছে। রান্নাবান্না করতে আমাদের একটু দেরি হয়, তখন নষ্ট যদি হয়ে যায়, তো আমি বললাম আমি ফ্রিজে রেখে দেবো, রান্না করব তখন বের করে রান্না করব। তো যাই হোক, তারপরে কিছু বাসন ছিল চা মুড়ি খাওয়া, সেই বাসনগুলো নিয়ে এলাম। বাসনগুলো দেখো ধোয়া মাজা করে নিচ্ছি। ছেলের 2-3টে জামা প্যান্ট আর ছেলের বাবার একটা গেঞ্জি আর ছেলের একটা কাঁথা সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম। তখন কলে জল ছিল না, ওই বালতিতে যে জলগুলো রাখা ছিল সেই জল দিয়ে ভিজিয়েছিলাম। তো এখন জল এসছে, ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিই, তাই কাচতে শুরু করলাম। আর এই যে ছেলের কাঁথাটা ভিজিয়েছি, কাঁথাটা জানো তো এখন না দরকারই পড়ে না, মানে শীতের সময় ওকে ঢাকা দিতাম, কাঁথাটা এখন না নিতে চায় না, ওই একটা পাতলা চাদর আছে ওটাই এখন আর কি ঢাকা দিই। তো শুধু শুধু বাইরে আছে, ব্যবহার হচ্ছে না, ধুলো পড়ছে, তো সেই জন্য ভাবলাম কাঁথাটাকে আজকে কেচে দেবো, কেচে দিয়ে ভরে রেখে দেবো। তো সেই জন্য ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো কাঁথাটা কেচে নিলাম, তারপরে এই যে ধামাটায় জল রয়েছে, জামা কাপড়গুলো কেচে নিচ্ছে আগে ছোট ছোট, তারপরে কাঁথাটাকে শেষে কেচে নেব। সব কিছু আমার কাঁচা হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখো টিনের চালেই মেলছি। এখন খুব একটা রোদ বের হয়নি, মানে কি বলতো, মাঝে মধ্যেই দেখছি রোদ হচ্ছে, আবার মাঝে মধ্যেই ছায়া হচ্ছে। আর রোদটা যখন হচ্ছে তখন খুব ভোল্টেজ, আবার মেঘ করছে তখন মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক টিনেই মেললাম, কারণ টিনে রোদ হয়ে আছে তো কাঁথাটা ভালো শুকিয়ে যাবে, টিনটা গরম হয় আর তাড়াতাড়ি শুকিয়েও যায়। আজকে দেখো দিদি সকাল থেকে মানে ঘর পরিষ্কারের কাজে লেগেছে, মানে ঘরে অনেকটা ঝুল নোংরা হয়েছিল, তো সেইগুলোকে দিদি আজকে মানে একদম ঝাড়ু দিয়ে বিদায় করে দিল। হ্যাঁ, একদম ঝাড়ু দিয়ে বিদায় করে দিল। আর এইদিকে দেখো কত নোংরা বেরিয়েছে, ঠিক আছে। আর ওইদিকে দেখো জুতোগুলো ওখানে রেখেছে, মানে হ্যাঁ হ্যাঁ এটা শুধু বারান্দা। তো যাই হোক সকাল থেকে দিদি ঝাড়াঝুড়ির কাজে লেগেছে, আর পুরো বাড়ি ঘর একদম চকচকে করে দিয়েছে। চলো তোমাদেরকে আবার দেখাই। এই যে এগুলোতে মানে কোনাগুলোতে ঝুলে অনেকটাই খারাপ লাগছিল, ঝুল পড়ে গেছিল, সব কিন্তু ঝেড়ে দিয়েছে, দেখো এখন চকচক করছে। আর এদিকে দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, দেখো ঘড়ির কাঁটায় 11টা। চলো দেখি দৈবকী রান্না বান্না করছে কতটা হলো। আর এই যে দেখো দৈবকী রান্না বান্না কতটা কি হলো গো? রান্নাবান্না প্রায় শেষের দিকে গো, কারণ আজকে বেশি কিছু রান্নাবান্না করছি না। আলু সিদ্ধ, মুসুর ডাল, পাতলা করে যে ডাল হয়ে গেছে, আর ওই যে মাছগুলো নেওয়া হয়েছিল, মাছ দিয়ে টমেটো দিয়ে একটু টক করা হচ্ছে। তো এই যে যে বড় মাছগুলো আছে সেগুলো একদম তো ভেঙে গেছে গো মাছগুলো, এই দিকটায় ভেজেছি না, তোমাদেরকে তো বললি বন্ধুরা যে ভেঙে গেছে একদম। এই কারণেই মাছ ভাজার সময় আমি কড়াইটা পাল্টাই, কড়াইটা এইদিকে থাকলে তখন হাঁড়িটাকে এইদিকে বসিয়ে দিয়ে কড়াইটাকে এইদিকে বসাই, এইদিকে মাছ ভাজলেই মাছ ভেঙে যাবে। তো একটাই তার তরকারি হতে আছে, সেই জন্য ভাবলাম আর পাল্টাপাল্টি করবো না, ভারী হাঁড়ি বারবার তোলাপাড়া করবো না, এইদিকেই ভেজে নিই। এদিকে ভেজেছি আর ওই দেখো ভেঙে গিয়েছে। আর ছোটো যে মাছগুলো আছে এখানে তো 3টা রকমের মিশালি মাছ আছে, তো এখানে চিংড়ি মাছ আছে ছোটো ছোটো, তারপরে মায়া মাছ আছে, আরও মাছ আছে। তো ওগুলো ভাজলাম না, ওগুলো কী বলো তো ছাঁচনে দেবো, তারপরে মশলা টসলা কষে নেবো। তো মশলার উপরে ওই কাঁচা মাছ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে তখন জল দেবো। তো এইভাবে কিন্তু টকটা রান্না করবো। প্রথমে তেল দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর কয়েকটা আমরাও দিয়েছি, এটা টক হবে সেই জন্য। মানে ওই ছোটো মাছগুলো না টক খেতে সবাই বেশি ভালোবাসে, তো অনেকদিন পর আর কি টক করছি, টক কয়েকদিন থেকে করাই হয়নি। তো যাই হোক এদিকে আমার মশলাটা কষানো চলছে এখন। আর এই যে অনেকদিন পর আমার একটা ভালো হলো, কারণ মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, বাটা যাচ্ছিলো না। এই যে তলের এইটা দেখছো যেটা ঘোরে, এটা কি জানো তো ছোটো ছিল, নাগাল পেতো না মোটরের সঙ্গে, যে তবুও নতুন নতুন কয়েকদিন হয়েছিল, দিয়ে ক্ষয় হয়ে গেছিলো, এটাও ক্ষয় হয়েছিল, আবার মোটর যেটা সেটারও ক্ষয় হয়ে গেছিলো, দিয়ে ঘুরছিল না। দিয়ে আবার কালকে পরশু দিন গেছিলো, তখন আর কি ঠিক করলো না, কালকে কালকে গেছিলো, তখন এটা ঠিক করে নিয়ে এসছে। আর আমি এমনি করে নিয়ে এসে দেখছি এটা বসছে না, উল্টে যাচ্ছে। এটাকে ঠিক করেছে তো আমি বুঝতে পারিনি প্রথমে, আমি মনে করেছিলাম মোটরটাকেই ঠিক করেছে। তো যাই হোক ভালো হয়েছে, মশলা বাটা হলো। দেখো ছোটোটা অনেকদিন আগেই খারাপ হয়েছিল, তোমাদেরকে বলছিলাম না যে ছোটোটা খারাপ, সেই জন্য কম মশলা বাটা যায় না, বড়োটা ভালো ছিল। তারপরে মোটরটাই গেল খারাপ হয়ে, বড়োটাও হচ্ছিল না, যে সব কিছু হচ্ছে কালকে ঠিক করে নিয়ে এসছে। তো যাই হোক চলো আমি টকটা রান্না করে নিই, তাহলেই তো আমার হয়ে যাবে। রান্না বান্না সেরে একটুও বসিনি গো,
রেডি হয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আর আমাদের একটুও প্ল্যান ছিল না যে আজকে বাজারে যাব। আমি যখন রান্নাবান্না বসাবার জন্য সব কিছু রেডি করছি, তখন শ্বশুরমশাই হঠাৎ করে বলছে যে একটু বাজারে যেতে হতো, বাজারে গেলে ভালো করতে। তো কি আর করা যাবে, যখন বলছে তখন তো যেতেই হবে। আর কেন যাচ্ছি বাজারে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো, তবু আমি বলে দিচ্ছি। সামনেই তো হচ্ছে মামাদের কাজ, আমাদের একটা মামা মারা গিয়েছে, তোমরা তো জানোই। তো সেই কারণে কিছু কেনাকাটা করতে হবে, তো তার জন্যই হচ্ছে আমাদের বাজারে যাওয়া। আর রান্নাবান্না করে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আর আজকে দেখো মাঠের রাস্তায় হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আজকে টোটো ভাড়া করলাম না। কারণ দুজনে টোটোয় করে যাচ্ছি, 200 টাকা ভাড়া লেগে যাচ্ছে, যেন খুব গায়ে লাগছে। এই যে টোটো ভাড়া করে না গিয়ে যদি কষ্ট করে একটু হেঁটে যাই, তাহলে কিন্তু অনেক টাকা ওখান থেকে বাঁচবে। আর সেই টাকায় কিন্তু আমাদের বাজার খরচাটাও বেরিয়ে যাবে, যে সবজি বাজার আর কি করবো সেটা বেরিয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম আজকে আর টোটো ভাড়া করবো না, চলো একটু কষ্ট করে হেঁটে হেঁটেই যাই। তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর মধ্যবিত্ত সংসারে না একটু মানে এইভাবে মানিয়ে গুছিয়ে আর কি চলতে হয়, খরচাটা তাহলে কম হয়। তো ইন্দ্র বাবা আগে আগে হেঁটে যাচ্ছে। আর এই যে মাথায় ছাতা নিয়ে নিয়েছি। সকাল থেকে খুব একটা রোদ দেখা দেয়নি, তবে এই যে আমার রান্নাবান্না শেষ হলো, তারপরে দেখছি রোদ বের হলো। তো রোদ লাগছে, সেই জন্য ছাতাটাও নিয়ে নিয়েছি। আর রুদ্র বাড়িতেই আছে, ওকে বললাম, ও বললো যে যাবো না। আর এই রোদ গরমে আসেনি, ভালোই হয়েছে। তো চলো যাই, দেখি কি কেনাকাটা করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু যদি সেভ করে না চলা হয় না, খুব মুশকিল হয়ে পড়বে। তো এভাবেই কিন্তু আমাদেরকে চলতে হয়। তো যাই হোক, আজকে দেখো এই শাড়িটা পরলাম। এই শাড়িটা বাইরেই ছিল, কারণ এই শাড়িটা পরে সেদিন আমাদের বাড়ি গেছিলাম, দিয়ে আর ভরে রাখা হয়নি, কেচে বাইরে রেখেছিলাম। মানে তাড়াহুড়ো করে সবটা রেডি করলাম, তো মানে আজ যে শাড়ি বের করবো সময় হলো না, যেটা বাইরে ছিল সেটা পরে চলে এলাম। আর এই যে একটা ব্যাগ নিয়েছে, শুধু একটা জলের বোতল আছে, একটা রুমাল আছে, আর কিছু নেই। চলো, হাঁপিয়ে গেলাম আমি পুরো। হেঁটে এসে কি গরম লেগেছিল কি বলবো। যেখানে টোটোয় উঠি সেখানে এসে জানো তো কিছুক্ষণ বসলাম। প্রথমে তো টোটো পাইনি, সেই জন্য বসে থাকতে হয়েছিল। প্রথমে টোটো পেয়ে গেলে তো ভালোই হতো, কারণ ওই যে হেঁটে এসে তারপর সঙ্গে সঙ্গে যদি টোটো পাই, গায়ে হাওয়াটা লাগলে এত ভালো লাগে। তো কিছুক্ষণ ওখানে বসলাম, জল খেলাম, তারপরে টোটো পেলাম। টোটো করে এখন যাচ্ছি। আর এই যে হাওয়াটা গায়ে লাগছে, কি ভালো লাগছে। আর ওই যে দেখো আয়নায় আমাদেরকে দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক বাজারে। বাজারে ঢুকেই প্রথমেই চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। আর এখানে দেখো আমি শাড়ি দেখছিলাম। তো হঠাৎ করে কি উপলক্ষে শাড়ি নিচ্ছি না নিচ্ছি, কার জন্য নিচ্ছি, সবটাই তোমরা জানতে পারবে। তো এখানে অনেকগুলো শাড়ি দেখিয়েছে, এখানকার মধ্যে আমার না একটাও শাড়ি পছন্দ হচ্ছে না। মানে যার জন্য শাড়ি নেব তার মানে মানাবে না তাকে, তো সেই জন্য আর কি নিলাম না। তারপরে অনেক দেখাশোনা করলাম, তারপরে পছন্দ করে এখান থেকে শাড়ি নিয়েছি। বাজারে অনেক ঘোরাঘুরি করলাম, তারপরে আবার খুব গরম লেগে গেছিলো। আর রাস্তার ধারে দেখলাম ওই যে লেবু জল বিক্রি করছিল, অনেক মশলা টশলা দিয়ে লেবু জলটা দেয় না। তো আমি জানো তো কোনোদিন খাইনি, তবে দেখেছি রাস্তার ধারে এগুলো বিক্রি হয়, অনেকেই খায়। তো রুদ্র বাবাকে বললাম চলো খাই, তো ও কিনলো 2 গ্লাস। সত্যি খেয়ে এত ভালো লাগলো, আর ঠান্ডা ঠান্ডা, সত্যি এত টেস্টি হবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, ওখানে লেবু জল খেলাম, তারপরে দেখো চলে এলাম শপিং মলে। কারণ তোমরা অনেকেই বলেছো রুদ্রকে স্টিলের বোতল দেওয়ার জন্য, তবে নেব নেব করে নেওয়া হচ্ছিল না। তবে শপিং মলে আসার আগে বাইরে যে দোকানগুলো আছে সেগুলোতে ঢুকেছিলাম, সেগুলোতে জানো তো অনেক দাম বলছে। দিয়ে ভাবলাম যাই শপিং মলে দেখে আসি কেমন দাম। তো এখানে এসে দেখছি একটু দাম কম। তোমরা হয়তো অনেকেই বলবে যে এমনি দোকান থেকে শপিং মলে হয়তো বেশি দাম হবে, কিন্তু না গো, বাইরের দোকানগুলোতে বেশি দাম, শপিং মলে একটু কম দাম। তাই এখান থেকে রুদ্রর জন্য আর ভাগ্নির জন্য 2টো বোতল নিয়ে নিলাম। তারপরে আমরা টোটো করলাম, কারণ এখন প্রচণ্ড রোদ, এখন আর মাঠে মাঠে হেঁটে যেতে পারবো না। সেই জন্য রুদ্র বাবাকে বললাম টোটো বলো, টোটোয় করে বাড়ি যাব। তাই টোটোয় করে দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেই আমি একদম কলপারে গেলাম, কলপার থেকে হাত মুখ ধুয়ে নিলাম, একদম ব্যাগও রাখিনি, ব্যাগ ট্যাগ নিয়েই কলপারে গিয়ে হাত মুখ ধুলাম। বাড়িতে এসে দেখছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা আর দিদি আমাদের জন্য অপেক্ষা করছে। আর আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেল, দেখলেই তো রান্নাবান্না করলাম, দিয়ে দেরি করেই বেরিয়েছি। তো আসা মাত্রই দিদিকে বললাম দেখো কার জন্য কি নিয়ে এসেছি, দেখে নাও কেমন হয়েছে বলো। তো এই যে দিদি প্রথমে যে শাড়িটা দেখছে সেটা হচ্ছে দিদার জন্য নেওয়া হয়েছে, কারণ কয়েকদিন পরেই তো মামার ঘাটের কাজ, 10 দিনে তো নতুন বস্ত্র দিতে হবে। তো সেই কারণে কেনাকাটা আর কি করা দিদা দাদুর জন্য। আর যে মামা মারা গিয়েছে তার স্ত্রী মানে আমাদের মামির জন্য নেওয়া হয়েছে। তো এই যে নীল শাড়িটা দিদি দেখছে, এই নীল শাড়িটা মামির জন্য নেওয়া হয়েছে। আর অনেক শাড়ি দেখাচ্ছিল জানো তো, বেশিরভাগই দেখছি লাল নইলে হলুদ, তো সেই কারণে এই নীলটা নেওয়া হলো।
আর এই জামা কাপড় কালো থাকলে হবে না, তো ভালো করে দেখে শুনে নেওয়া হয়েছে কালো যাতে না থাকে। তো দাদু দিদার জন্য আর ওই মামির জন্য নেওয়া হয়েছে, ওই তিনজনের জন্য আমরা নিয়েছি। এই হচ্ছে কেনাকাটা। আর রুদ্র আর অনুসোয়ার জন্য দুটো বোতল নিয়েছি, আর বোতলগুলোর দাম নিয়েছে 149 টাকা করে। খুব একটা বড়ও নয় আবার খুব একটা ছোটও নয়, মানে ঠিকই আছে। ওই বোতলের জল ওরা এক বোতল মানে ঠিকই আছে ওদের স্কুলে নিয়ে যাওয়ার মতো। তো দিদি বাবা বলল যে সব কিছুই ঠিকঠাক আছে, ভালোই হয়েছে। যাই হোক, সবাইকে জামা কাপড় দেখানো হলো, তারপরে আমি কাপড় ছাড়লাম। কাপড় ছেড়েই দেখো খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। আর খুব খিদেও পেয়ে গেছিলো জানো তো, শুধু ওই লেবু জলটাই খাওয়া হয়েছিল, আর কিছু খাওয়া হয়নি। তো রুদ্রর বাবা বলছে এই রোদ গরমে এসে মানে টকটা খেতে যা ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, আজকে তো রান্না করা হয়েছিল ওই মসুরির ডাল, আর করা হয়েছিল আলু সিদ্ধ আর ওই মাছের টক, তো সেই দিয়ে খাওয়া দাওয়া করছি। আর কি বলবো, মানে খুব যদি খিদে পায় শুধু ভাতও বোধহয় খেয়ে নেওয়া যায়। সেই যে বাজার থেকে এসে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, মানে শরীরটা ভালো লাগছিল না। আর বাজার থেকে আসতেই তো 4টে মতো বেজে গেছিলো আমাদের। তো অনেকক্ষণই শুয়েছিলাম, সন্ধ্যের সময় আর কি উঠলাম, উঠে চা করলাম। তো চা করা হলো, সবাইকে চাও দিয়ে দিলাম। আর এখন এই যে তরকারিগুলো গরম করছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছিলো। তো গরম না করলে না নষ্ট হয়ে যাবে, রাত্রে তো খেতে হবে। ডাল করা হয়েছিল, টকটা অবশ্য নষ্ট হবে না, তাও একটু গরম করে নিলাম। গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে ডালটাও ফুটছে, অনেকক্ষণ আগেই বসিয়েছি, তো দুটোই গরম হয়ে গেছে। তো চলো তরকারিগুলো ঘরে রেখে দিই, তারপরে রুদ্রসোনাকে পড়াতে বসবো। মানে এত ক্লান্ত লাগছিল, মানে সত্যি অনেকক্ষণ ধরে ঘুমিয়ে গেছিলাম। বিকেলবেলা উঠিনি, কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, কিছু করিও নি। শরীরটা খুব খারাপ লাগছিল, রোদে একটু ঘোরাঘুরি হয়েছে, আবার হেঁটে হেঁটে গেছি, তো সেই কারণে খুব খারাপ লাগছিল। চলো কি বলবো গো তোমাদেরকে, শরীরটা না আর চলছে না। সেই সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কর্ম, রান্না বান্না, মাজা ঘষা করে গেলাম বাজারে ঘোরাঘুরি, তারপরে আবার এসে একটু রেস্ট নেওয়া হয়েছিল বলেই সেই। তো তারপরে তো আবার চাটা করে সবাইকে চা দিলাম। এখন আবার দেখো ছেলেকে নিয়ে পড়াতে বসিয়েছি। ওকে না পড়াতে বসলেও হবে না, কারণ কালকে ও স্কুলে যাবে। আজকে স্কুলে গেছিলো, যেগুলো পড়া দিয়েছে সেগুলোকে মুখস্থ না করালেও নয়। তো সেই জন্য ছেলেকে নিয়ে বসালাম। এখন ছেলেকে পড়াবো, ওই 9টা পর্যন্ত আর কি পড়াবো, তারপরে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে তখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকে আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।